নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব গার্লিক পটেটো রিং। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এটি একটি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপি বানাবার জন্য লাগবে সুজি আমি এখানে নিয়েছি হাফ কাপ। এই সুজিটা একটু মোটা সুজি আছে, দু রকমের সুজি হয়, একটা পাতলা একটা মোটা। এটা যেহেতু মোটা আছে আমি একবার মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। খুব বেশি মিহি করার দরকার নেই, হালকা করে একটু গ্রাইন্ড করে নিলেই হবে। দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, না বেশি পাতলা আর না বেশি মোটা। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো আমি আগের থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি যাতে আমার গ্রেট করতে সুবিধা হয়। একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন এই কাজটা। খেয়াল রাখতে হবে গোটা গোটা আলু থেকে না যায়। আমি সব আলুগুলো গ্রেট করে নিয়েছি। 3টে আলুই আমার গ্রেট করা হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 10 গ্রাম বাটার। বাটারটা যতক্ষণে গলবে ততক্ষণে আমি 1 চায়ের চামচ রসুন কুচি দিয়ে দেবো। এটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ফাইন চপ করেও নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। যতক্ষণ মাখনটা এরকম গলবে ততক্ষণ আমি রসুনটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে আমি ভেজে নেব। 4টে শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, একদম কুচি কুচি করে, বীজগুলো ফেলে দিয়ে সেই লঙ্কা আমি দিয়ে দেব। আপনারা যদি এটা না করতে চান চিলি ফ্লেক্স থাকলে দিয়ে দিতে পারেন। দিয়ে দেব হাফ কাপ জল, স্বাদ অনুসারে লবণ। একটু লবণটাকে মিশিয়ে দেব জলের মধ্যে। এখন সুজিটা দিয়ে দেব। হাফ কাপ সুজির জন্য হাফ কাপ জল দিয়েছি। জল একটু কম হলে চলবে, কিন্তু জল যেন একটুও বেশি না হয়, তাহলে কিন্তু আমাদের রিংটা গড়তে অসুবিধা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি সব মশলার সাথে। সুজিটাকে এইভাবে মিশিয়ে নিয়ে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা। সুজির সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর ফ্রাইং প্যানের মধ্যে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তাতে কি হবে, আলুর যে ময়েশ্চারটা অনেকটা কমে যাবে। এইভাবে যতটা সম্ভব আমি শুকিয়ে নেব। এখন আমি একটি পাত্রে নামিয়ে রেখে দেব, হালকা ঠান্ডা হতে দেব। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে, সেই অবস্থায় আমি ভালো করে মেখে নেব। অনেক সময় কি হয়, সুজিটা আমরা স্প্যাচালার দিয়ে এইভাবে নাড়াতে নাড়াতেও অনেক সময় সব দিকটা যায় না, কিন্তু আমরা যদি হাত দিয়ে এইভাবে মেখে নিই তাহলে সব দিকটা, সব মশলা বা সুজি আলু সব দিকটা যাবে। এইভাবে ভালোভাবে ঠেসে নিলাম। হাতে একটু চটচট করবে, কোনো অসুবিধা নেই। পরে আমি তেল দিয়ে দেবো। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 টেবিল চামচ। অল্প অল্প করে আমি দেব, যদি পুরো লাগে তো দেব, আর তা নইলে রেখে দেব। সেই জন্য অল্প অল্প করে দিতে হবে। এইভাবে ভালো করে ডোটা মেখে নেব। যতটুকু কর্নফ্লাওয়ার আছে আরও দিয়ে দেব, ওটাও লেগে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও ভালো করে মিশিয়ে নেব। দু টেবিল চামচ ধনিয়া পাতা আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। ধনিয়া পাতা পছন্দ যদি না করেন দেবেন না, কিন্তু ধনিয়া পাতা দিলে
খুবই ভালো টেস্ট আসে আর দেখতে খুব সুন্দর লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সামান্য একটু রিফাইন্ড তেল 1 চায়ের চামচ মতো হাতে নিয়ে দিয়ে দেব, তাহলে এত চটচটে ভাবটা কেটে যাবে। দেখুন আমি তেলটা দিয়ে দেবার পরে ভালোভাবে রেডি করে নিয়েছি। ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। বেশি টাইট ডো তৈরি করা যাবে না, সেই জন্য এইরকম তেল দিয়ে দিতে হবে। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর একটা ঢাকা নিয়ে নিয়েছি কৌটোর, ছোট কৌটোর। আপনাদের বাড়িতে যেমনটা থাকবে তেমনটা দিয়ে করতে পারেন, আর যদি রিং কাটার থাকে তাহলে রিং কাটার দিয়ে করতে পারেন। আমি একটা গ্লাস আর একটা ঢাকা দিয়ে করে নিচ্ছি। হাতে একটু রিফাইন্ড তেল নিয়ে নেব, বেলুনের গায়ে দিয়ে দেবো একটু, আর বোর্ডের গায়ে দিয়ে দেব। এখন একটা লেচি নিয়ে এইভাবে বেলে নেব। খুব মোটা খুব পাতলা করব না, মাঝামাঝি বেলে নিয়ে এইভাবে গ্লাস দিয়ে কেটে নেব। খুব সহজে রিং বেরিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না রিং কাটার না থাকলেও। বাড়িতে যা থাকবে সেটাই খুশি মনে তার মধ্যে দিয়েই আমরা করার চেষ্টা করব বন্ধুরা, তাতেই ভালো হবে। দেখুন আমি কেটে এইভাবে নিয়েছি, প্রথমে গ্লাস দিয়ে তারপর ঢাকা দিয়ে কেটে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এইবারে রিংগুলো বের করে নেব, আর ভিতরের এগুলো এইরকমই ভেজে খেয়ে নেওয়া যায়। যদি বা আমি আজকে রিং করছি, কিন্তু আপনারা চাইলে এইভাবে গোল গোল করে বেলেও নিতে পারেন, বা কেটে কেটে এইভাবে গোল গোল ভেজেও খেতে পারেন লুচির মতো করে। চারটে রিং বেরিয়েছে, চারটে করে নিলাম। একই লেচিতে মিশিয়ে আবার এইগুলোকে করতে থাকবো, এইরকম রিং বানাতে থাকবো, একটুও নষ্ট হবে না। আর পরপর এইভাবে করতে করতে দেখবেন ময়দার ডোটা শেষ হয়ে গেছে। এখান থেকে দুটো বেরোবে রিং। আপনাদের আর সময় নষ্ট করব না, একইভাবে আমি সব রিংগুলো গড়ে নেব। গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতেও দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে আমি এক একটা করে রিং ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব। যত কটা একসাথে যাবে তত কটাই দেব। এখানে 5টা যাবে একসাথে, আমি 5টা দিয়ে দেবো একসাথে। যতক্ষণ না একটা দিক মুচমুচে হয় ততক্ষণ আমরা উল্টাবো না। অপর পিঠটা ভাজার জন্য আমরা তখন উল্টাবো যখন ভাজতে শুরু করে দেবে। দেখুন এখন ভাজা হয়ে গেছে, আর অনেকটা ফুলে গেছে, আর একটা দিক ক্রিস্পিও হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব অপর পিঠটা ভাজার জন্য। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একেবারে কম সময়ে ভেজে ফেলতে পারবেন। সবকটা আমি চামচের উল্টো দিক দিয়ে এইভাবে উল্টিয়ে দিলাম, তাতে খুব সুবিধা হয়েছে। দেখুন আমি এইভাবে তুলে নিচ্ছি, সবগুলো ভাজাও হয়ে গেছে। এখন আমি একটা ব্যাচ তুলে রেখে দিলাম, একইভাবে আমি অন্যগুলোও ভেজে নেব। সেকেন্ড ব্যাচটা এখন দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর রিংগুলো তুলতে কি মজার লাগছে দেখতে। দেখুন সব রিংগুলো আমি একইভাবে ভেজে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। এতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের সাউন্ড দিয়ে বোঝাতে পারি না,
এখানে ধনিয়া পাতা আর এখানে পুদিনা পাতার চাটনি আছে আর টমেটো সস দিয়েছি। যেটার সাথে খেতে ভালো লাগবে সেটাই আপনাদের বলবো। আমি দুটোর সঙ্গে টেস্ট করে আপনাদের দেখাচ্ছি আর কত সহজে ভেঙে গেল, একেবারে মচমচে হয়েছে বা মুচমুচে হয়েছে বন্ধুরা। টমেটো সস দিয়ে বেশি খেতে ভালো লেগেছে আমার। আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে খাবেন, মেয়োনিজ দিয়েও খেতে পারেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করে দিলাম। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।